মিশরের একটি সাইডে খননের সময় প্রত্নতাত্ত্বিকরা ১০০-রও বেশি কুমিরের মমি আবিষ্কার করেছেন। এই কুমিরের মমিগুলোর কফিনে কিছু লেখা ছিল, যা পড়ে এবং বুঝে বিশেষজ্ঞরা চমকে গিয়েছিলেন। হাজার হাজার বছর আগে প্রাচীন মিশরে যখন কেউ মারা যেত, তখন তাদের শরীরে বিশেষ রাসায়নিক লাগিয়ে সংরক্ষণ করা হতো তাদের দেহটি, এবং সেটি সময়ের সাথে সাথে যেন নষ্ট না হয়ে যায় সেটি লক্ষ্য রেখে। মিশরে ইতিমধ্যে বহু মমি পাওয়া গিয়েছে, কিন্তু আজ যেসব 4টি মমির কথা আপনি জানবেন সেগুলো প্রথমবার দেখে বিশেষজ্ঞ ও প্রত্নতাত্ত্বিকরা বিশ্বাসই করতে পারেননি। চলুন শুরু করা যাক। নম্বর 1, কুমিরের মমি। মিশরের একটি প্রাচীন শহর এল বারাগাতে প্রত্নতাত্ত্বিকদের একটি দল কাজ করছিল। তাদের লক্ষ্য ছিল মমি বা লুকোনো ধন সম্পদ খুঁজে বের করা, কিন্তু তারা অবাক হয়ে যায় যখন তাদের সেইখানে 1 বা 2 নয়, 100-রও বেশি কুমিরের মমি আবিষ্কার করে। হাজার হাজার বছর পুরনো এই কুমিরগুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে সংরক্ষণ করা হয়েছিল। প্রথমে প্রত্নতাত্ত্বিকদের বুঝতে অসুবিধা হয়েছিল কেন মানুষদের বদলে কুমিরকে মমি করে রাখা হয়েছে। পরে এই কুমিরদের কফিনে লেখা কিছু বার্তা পাওয়া যায়, যা এই রহস্যকে নতুন দিকে নিয়ে যায়। এখন বিশেষজ্ঞরা কুমিরের চাইতে সেই লেখায় বেশি আগ্রহ দেখাতে শুরু করেন, যা প্রতিটি কফিনেই খোদাই করা ছিল। গবেষণায় জানা যায় প্রাচীন মিশরীয়রা কুমিরকে দেবতা হিসেবে পুজো করত, কারণ কুমির ছিল শক্তির প্রতীক। সেই যুগে তারা এমন মূর্তিও তৈরি করত যার মাথা হতো কুমিরের মতো এবং শরীর হতো মানুষের মতো। নম্বর 2, লেডি রাই। প্রাচীন মিশরের অন্যতম প্রাচীন নারীর মমির নাম হলো লেডি রাই। প্রায় 140 বছর আগে মিশরের বেনি হাসান অঞ্চলে এই মমি পাওয়া যায়, যা প্রত্নতাত্ত্বিকদের বিস্ময়ে ফেলে দেয়। গবেষণায় জানায় প্রায় 3550 বছর আগে লেডি রাই 35 বছর বয়সে যান। ধারণা করা হয় তিনি কোনো প্রাচীন রানীর নার্স বা ধাত্রী ছিলেন। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল লেডি রায়ের চুল, যা হাজার বছর পেরিয়ে গেলেও আজও ভালো অবস্থায় সংরক্ষিত। সেই যুগের যে হেয়ার স্টাইল দিয়ে তাকে সংরক্ষণ করা হয়েছিল তা আজও ঠিক আগের মতোই রয়েছে। নম্বর 3, তুতানখামুন। এই তুতানখামুনের মমি আবিষ্কারের ফলে শুধু আবিষ্কারকারীরাই নয়, বরং গোটা বিশ্বের প্রত্নতাত্ত্বিকেরা চমকে গিয়েছিলেন। তুতানখামুনের মমি যে ঘরে রাখা ছিল সেটি মাটির প্রায় 20 ফুট নিচে ছিল। তুতানখামুন ছিলেন প্রাচীন মিশরের সবচেয়ে কম বয়সী রাজা, যিনি মাত্র 9 বছর বয়সে সিংহাসনে বসেন। তার মমি 1922 সালের ভ্যালি অফ দ্য কিংসে একটি সমাধি থেকে পাওয়া যায়, যেখানে অসংখ্য ধন সম্পদ দাফন করা ছিল। এই জন্যই তুতানখামুনের মমি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। মাত্র 19 বছর বয়সে মৃত্যুবরণ করা এই রাজার সমাধি সম্পর্কে বলা হয় এতে এমন বা অভিশপ্ত শক্তি রয়েছে যা এই মমি এবং ধন সম্পদকে রক্ষা করে। নম্বর 4, হরিণের মমি। শুধু কুমির নয়, মিশরে হরিণের মমিও পাওয়া গিয়েছে। প্রত্নতাত্ত্বিকেরা একাধিক হরিণের মমি খুঁজে পেয়েছেন। এই যে হরিণের মমি আপনি দেখতে পাচ্ছেন, এটি প্রায় 3000 বছর আগে মারা গিয়েছিল। ধারণা করা হয় এটি কোনো রানীর পোষা হরিণ ছিল। খননের সময় যখন এই হরিণের মমি পাওয়া যায়, সবাই চমকে ওঠেন, কারণ রাজা রানীর মতোই এই হরিণকেও অত্যন্ত রাজকীয়ভাবে সংরক্ষণ করে কফিনে রাখা হয়েছিল। ঠিক যেভাবে রাজা রানীদের সংরক্ষণ করা হতো, সেভাবে এই হরিণকেও রাজকীয় কফিনে দাফন করা হয়। তো বন্ধুরা, এই সকল মমির সম্পর্কে জানতে পেরে আপনার কেমন লাগলো? কোনটি আপনার কাছে সবচাইতে অবাক লেগেছে সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।